হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো আজ এখানে কি নিয়ে নিয়েছি। এখানে আমি 4টে পমফ্রেট মাছ নিয়েছি। এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখো গায়ের দিক থেকে আমি একটু চিড়ে দিয়েছি। আর নিয়েছি চালমগজ, টমেটো, কালো সর্ষে আর পাকা কাঁচা লঙ্কা। এবার দেখো কি করি আমি আর কিভাবে এই মাছটা রান্না করি, তোমরা দেখতে থাকো। মানে এটা সর্ষে দিয়ে পমফ্রেট মাছ হবে। তো মাছটা ভেজে নেওয়ার জন্য তার আগে একটু তাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য একটু হলুদ, নুন এগুলো ভালোভাবে আমি একটু মাখিয়ে নেব। মানে এখন এই পমফ্রেট মাছের গায়ে হলুদ হচ্ছে। তো দেখো সুন্দরভাবে গায়ে হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি। তোমরা কে কে পমফ্রেট মাছ খেতে পছন্দ করো আমাকে জানিও তো, আমার তো খুবই ভালো লাগে। হুম, দেখো আমি কাজ করছি আর একজন নিচে কি করছে দুষ্টুমি। তো দেখো মাছগুলো তো ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো তেলটা একটু গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে দিয়ে দেবো। হাত দিয়ে দিতে না আমার একটু ভয় করে, তো তার জন্য আমি একটু খুন্তি দিয়েই দিচ্ছি। তো দুটো দুটো করে মাছ আমি ভেজে নেব এখানে। উল্টে পাল্টে মাছটাকে আমি ভেজে নেব। আর এদিকে দেখো মশলা তো একটুখানি সর্ষেটা বেটে নেব। তো এখানে নিয়ে নিয়েছি সর্ষে, একটা কাঁচা পাকা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে এই সর্ষেটাকে আমি বেটে নেব। তো দেখো সর্ষেটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই সর্ষেটাকে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। মানে এই সর্ষের যে খোসাটা আমি এটাকে ফেলে দেব। তাহলে কি মানে তরকারিটা বেশ ভালো হয়। যেটাতেই সর্ষে বাটা দেওয়া হয় ওই সর্ষের খোসাটা মুখে এসে পড়ে না, মুখে পড়লেই যেন একটু কেমন লাগে। দেখো দুটো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বাকি দুটো মাছকেও আমি ভেজে নেব। দেখো সর্ষেরটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, একটু পাতলা হয়েছে, অসুবিধা নেই। এবার এদিকে আবারও 3টে কাঁচা লঙ্কা, টমেটো, চালমগজটা আমি বেটে নেব। তো দেখো মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে এই দুটো মাছও ভেজে নেওয়া হয়ে গেছে। এই মাছ দুটোকেও আমি এবার তুলে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইয়ের ভেতরে আরেকটু অল্প পরিমাণে তেল দিয়ে দেব। আর দিয়ে দেবো কিছু কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো এই টমেটো, তারপরে চালমগজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু নুন। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে ভালোভাবে এটা মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে যায়। তো দেখো এখানে মশলাটা সামান্য পরিমাণে একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে যে খুব বেশি কষিয়ে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর এবার যে সর্ষে বাটাটা রেখেছিলাম ওই সর্ষেটাও দিয়ে দিয়েছি এর ভেতরে। আর একটু বাটি ধুয়ে যে জলটা সেটাও আমি দিয়ে দেবো। এবার এই মশলার গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর ভেতরে ভেজে রাখা মাছগুলোকে আমি একে একে দিয়ে দেবো। তো তার জন্য দেখো যাতে মশলাটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ফুটে ওঠে তার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর ভেতরে একে একে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। তো আমার এই পমফ্রেট মাছের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থেকো সব সময়। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো।
আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এবার একটা কন্টেনারে আমি এটাকে তুলে নেব। মাছগুলোকে আমি আগে তুলে নিয়েছি, কারণ এমনি তুলতে গেলে ভেঙে যাবে তার জন্য। এবার ওপর থেকে গ্রেভিটা আমি ছড়িয়ে দেবো। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।